আসসালামু আলাইকুম। আমাদের বাসায় কুরবানি ঈদে অবশ্যই কোরমা রান্না করতে হবে। এটা বাচ্চাদের খুবই পছন্দ। আমরা কড়াইয়ের মধ্যে তেল সাথে ঘি গরম করে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটার সাথে এটার সাথে অবশ্যই পোস্তদানা, বাদাম বাটা দিতে হবে। পোস্তদানা, বাদাম বাটা দিলে ঝোলটা ঘন হয় এবং এটা খেতে খুব টেস্টি হয়। তারপরে তো আপনার মাংসর পরিমাণ অনুযায়ী আদা বাটা, রসুন বাটা, সাথে ঘি, পরিমাণ মতো ঘি দিলে রান্নার স্মেলটা খুব ভালো আসে। আর যেহেতু এটা আমরা সাদা করে রান্না করব বা এটাতে আমরা এক্সট্রা হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই ঝালের জন্য গোলমরিচের গুঁড়া দেব। অবশ্যই এটা আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। আর গরম মশলার মধ্যে আমি দারচিনি, এলাচ, কালো এলাচ, লবঙ্গ এগুলো দিয়েছি। আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এটার মধ্যে মাংসগুলো ধুয়ে আগে ঝরনা দেওয়া ছিল, তারপরে সেই মাংসগুলো দিয়ে এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা নাড়াচাড়া করছি। তবে এই মাংসটা রান্না করতে গেলে অবশ্যই আমাদের টক দই ব্যবহার করতে হবে। টক দই না দিলে মাংসটা সফট হয় না। এটা তারপরে আমরা এই মাংসটা দেওয়ার পরে আমরা এখানে টক দইটা ব্যবহার করছি। টক দই দেওয়ার পরে এটা সুন্দর মতো নেড়েচেড়ে আমরা প্রায় 40-45 মিনিটের মতো এটা রান্নাটা করছি। রান্নাটা করার পরে তারপরে যখন মাংসটা কমে আসছে, মানে কড়াইয়ের মধ্যে থেকে মাংসটা কালার চেঞ্জ করে কমে আসছে, তখন এটাতে আমি চিনি দিছি। যদিও আমার ভিডিওতেই চিনিটা স্কিপ করে গেছি, ভিডিওটাতে দেওয়া হয়নি। তবে এটাতে অবশ্যই চিনি দিতে হবে, তবে এটা আপনাদের স্বাদ মতো। দেন আপনাদের এরকম একটা মাংস আসবে এবং ফ্লেভারটা খুব ভালো আসবে। ধন্যবাদ সবাই।